এটা হলো মানুষের তৈরি, দুনিয়ার মধ্যে সবচেয়ে গভীর গর্ত, মানুষের তৈরি গর্ত। জায়গাটার নাম, গর্তটার নাম কোলাসুপার ডি বোর হোল, কোলাসুপার ডি বোর হোল। সেখানে তারা প্রথম 11 কিলোমিটার গেছে, 11 কিলোমিটার নিচের দিকে দেখে যে বালি, কাদা, কালো মাটি, সঙ্গে কিছু লোহা, লোহার কণা এগুলো আছে। আবার নিচের দিকে তারা খনন করতে করতে 11 কিলোমিটার গেল, এখানে দেখে যে মাটি কম, লোহা, পাথর এগুলো আছে। তারা এই 11 দুগুণে 22 কিলোমিটার নিচে গেল। নিচে যাওয়ার পরে তারা আরো নিচের দিকে গিয়ে মোট 33 কিলোমিটার গেল, 22 মাইল নিচে। দেখে সোজা করেন, নিচের দিকে 22 মাইল, 33 কিলোমিটার যাওয়ার পরে সেখানে জমিনের শেষ স্তর, একটা শেষ লেয়ার যেটা দেখতে পেল, এটা গ্যালভানাইজ আয়রন, এমন লোহা দিয়ে তৈরি যে লোহায় কোনোদিন জঙ্গ ধরে না, মরিচা পড়ে না, এবং এক রকমের মহামূল্যবান পাথর। এই পাথর গলিয়ে ঢালাই এবং গ্যালভানাইজ আয়রনের তৈরি। সেখানে তাপমাত্রা, উত্তাপ, টেম্পারেচার 6000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি। 102 জ্বর উঠলে পরনের কাপড় ঠিক থাকে না, কি সে কি কাপড় পরা আছে না উলঙ্গ আছে? 102 জ্বর উঠলে এদের খবর থাকে না। আর 6000 ডিগ্রি টেম্পারেচার যেখানে, তারা সেখানে গিয়ে দেখলো যে জমিনের শেষ যে স্তরটা তারা দেখতে পেয়েছে গ্যালভানাইজ আয়রন আর মহামূল্যবান পাথরের ঢালাই করা। তাপমাত্রা 6000 ডিগ্রি, কিন্তু এটা গরম হয় নাই, এটা গরম হয় নাই, এটা স্বাভাবিক। সেখানে তারা আবার মেশিন নিচের দিকে চালালো, দেখে যে কোনো ড্রিল মেশিন কাজ করে না, কোনো ক্যামেরা সেখানে কাজ করে না, সব মানুষের তৈরি কলকবজা যন্ত্র সেখানে সারেন্ডার করেছে। তারা উপরে মেসেজ পাঠালো যে আমরা আর নিচে যেতে পারছি না, তোমরা উপর থেকে আরো শক্তিশালী মেশিন পাঠাও, শক্তিশালী ড্রিল মেশিন পাঠাও, শক্তিশালী মুভিং ক্যামেরা পাঠাও। উপর থেকে এগুলো পাঠানো হলো। সেখানে তারা আবার এই ড্রিল মেশিন লাগালো, মুভিং ক্যামেরা এটা ফিট করলো। যখন মেশিন স্টার্ট দিল, তখন তারা সেখানে শুনলো কোটি 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 অনন্ত কোটি মানুষের কান্না, চিৎকার, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। 16 জন বিজ্ঞানী ছিল, তারা সবাই কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না, পরকাল মানে না, রাসূল মানে না, সব নাস্তিক। রাশিয়া তো সোভিয়েত ইউনিয়নের কথা বলছি, সেই নাস্তিক মৃত্তিকা বিজ্ঞানী, তারা সেখানে এই চিৎকার। মুভিং ক্যামেরাতে কিছু ছবিও আসলো, কিভাবে আগুন জ্বলে, আর এক জায়গা দিয়ে একটা ছিদ্র নিজে নিজে সৃষ্টি হলো, সেই ছিদ্রটা দিয়া সালফার, গন্ধক, পুরানো গোস্ত পোড়া, কিংবদন্তি বাঁকা দুর্গন্ধ শুধু উঠে। আর উত্তাপ 6000 সেলসিয়াসেরও আরো কয়েকগুণ বেশি তাপমাত্রা এইভাবে গোল গোল করে উপরের দিকে উঠে। 7 জন বিজ্ঞানী সেখানে হাত ফেল করেছে। বাকিরা বলে আমরা নাস্তিক, আমরা আখেরাত পরকাল বিশ্বাস করি না। কিন্তু আজকে 22 কিলোমিটার মাটির গভীরে, 22 কিলোমিটার মাটির গভীরে কোলাসুপার ডি বোর হলের এখানে এসে আমরা মেশিন এবং ক্যামেরা লাগিয়ে যে চিৎকার, যে কান্না, যে হাহাকার, রোদন, বিলাপ শুনতে পেয়েছি, এটা মুসলমানের কোরআনের জাহান্নামের কান্না, এটা সিজ্জিনের কান্না, এটা অন্য কিছু নয়। তারা, আপনারা জানেন 1991-তে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তারপরে এখন আছে রাশিয়া, এখন সোভিয়েত ইউনিয়ন নাই, রাশিয়া। এইবার বিজ্ঞানীদেরকে যত বলে, বিজ্ঞানীদের মধ্যে মিস্টার দিমিত্রি আজাকভ নাম, তিনি ছিলেন গ্রুপ লিডার, ওই 16 জন বিজ্ঞানীর পরিচালক। তিনি এইবার বললেন যে না, এখানে আর আমার কোনো এক্সপার্ট, কোন ইঞ্জিনিয়ার যাওয়ার সাহস করে না। কেন সাহস করে না? সেখানে গেলে নরকের কান্না শোনা যায়, নরকের কান্না। আমি কি বুঝাতে পেরেছি? ওরা বলে জাহান্নাম, বলে না নরক। এবং মুসলমানদের কোরআনে যে নরকের কথা বলা আছে, ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, যে সিজ্জিনের কথা কোরআনে বলা আছে। আমরা পরকাল আখিরাত কিছুই মানি না, কিন্তু এই কান্না, কোটি কোটি মানুষের এই হাহাকার চিৎকার, সালফার, তারপরে গন্ধ, সীসা পোড়া, লোহা পোড়া যে গন্ধ আসে, নিশ্চয়ই এটা ওই কোরআনের সিজ্জিনের কান্না। এখানে মানুষের আত্মা, তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে পাপীদের রূপ। আমি শুরুতেই বলেছি, নামাজি রোজাদার দিনদার, তাদের রূপ কবজ হওয়ার পরে কোথায় গেছে? ইল্লিনে। বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, অবিশ্বাসী, ধর্মহারা, তাদের রূপ মারা যাওয়ার পরে কোথায় গেছে? কাল্লা ওয়াইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন, তাদের রূপটা সিজ্জিনে গেছে। 1994 সালে যখন কোন বিজ্ঞানী আর সেখানে ঢুকতে রাজি হলো না, যে আমরা চাকরি ছাড়তে রাজি আছি,
না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু এই নরকের দুয়ারে আমরা যেতে রাজি নই। তখন রাশিয়ার গভর্নমেন্ট তাদেরকে বললো, তোমরা সাইবেরিয়া অঞ্চলে যাও, তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা একটা রাশিয়ার শেষ উত্তর সীমানা, সেখানে গিয়ে দেখো এই খনিটার লেয়ার সেখানে পাওয়া যায় কিনা। তারা সেখানে আবার খনন কার্য নিচের দিকে যেতে 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 22 কিলোমিটার নিচে গিয়ে পেয়েছে এখানেও সেটা। যত মেশিন লাগায়, যত রকমের তারা প্রচেষ্টা করে, একটা চিৎকার, কোটি কোটি মানুষের কান্না, হাহাকার, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পড়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। পরিশেষে 2006 সালে, মনে রাখবে 2006 সালে, এর মধ্যে 4 জন তো ওখানে হার্ট ফেল করেছে, বাকি এরা যারা ছিল এদের মধ্যে 2 জন তারা ওই হার্ট ফেল করার এফেক্টে পরবর্তীতে মারা গেছে। বাকি ইঞ্জিনিয়ারদেরকে যখন বললো তোমরা এখানে খননে যাও, তাই মরতে রাজি আছে, কিন্তু জাহান্নামের দুয়ারে যেতে আমরা রাজি নই। 2006 সালে রাশিয়া গভর্নমেন্ট এই দুটোটা খুব সিল করে দিয়েছে, ভরাট করে ফেলেছে, কোন ইঞ্জিনিয়ার যখন যায় না। আর প্রশান্ত মহাসাগরের মাঝে আরেকটা গর্ত আছে, এটা হলো আল্লাহ তৈরি, প্রাকৃতিক তৈরি, এই বিশ্বের বুকে সবচেয়ে গভীর গর্ত, এটা কোনো মানুষের বানানো না। আবার বলছি, প্রশান্ত মহাসাগরের তলায় একটা জায়গা আছে মারিয়ানা ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স। এইটা আজকের পানির জগৎ, ডুবুরিদের জগৎ, তারা সাগর মহাসাগরের তলদেশে কোথায় কি আছে এগুলাকে অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে। তারা গিয়ে মারিয়ানা ট্রেন্স, সেটা তলদেশে গিয়ে আবার সেখানে মেশিন লাগালো, ডুবুরিরা, এখানে কিন্তু ডুবুরি, মেশিন লাগিয়ে নির্ধারিত লেয়ারের নিচে গিয়ে তারা আবার ওইটা পেল, ওই গোলাসুপারে যেটা পেয়েছে, সেখানে ওই লক্ষ কোটি মানুষের চিৎকার, জ্বলে গেলাম, পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, একটু পানি দাও, একটু খানা দাও। এরপরে ডুবুরি, তারা বলছে আমরা সেখানে যেতে রাজি নই। তাহলে এগুলো দেখা যায় নাই, কিন্তু যে দূর অনুভব করা গেছে, কোরআন যে সিজ্জিনের কথা বলেছে, আজকে নাস্তিক যারা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার তারা সেখানে গিয়ে স্বীকার করেছে আমরা যদিও নাস্তিক, কিন্তু মুসলমানদের কোরআনে যে সিজ্জিনের কথা বলা হয়েছে এই নরকের দুয়ার আমরা দেখে আসছি। তাহলে আমরা যে সিজ্জিনে বিশ্বাস করি, ইল্লিনে বিশ্বাস করি, কোন বিশেষজ্ঞ, কোন ইঞ্জিনিয়ারের কথা বিশ্বাস করি না, আমরা কার কথায় বিশ্বাস করি? কার কথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। কাল্লা ওয়া ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আজকে আধুনিক বিজ্ঞান যত এগোচ্ছে, যত তারা ম্যাচিউর হচ্ছে, পূর্ণতা পাচ্ছে, বালেগ হচ্ছে, আধুনিক বিজ্ঞানের সবগুলা চিন্তা, গবেষণা, ধ্যান ধারণা কোরআনে এসে মিলে যাচ্ছে। 1000 বছর আগে কোরআন যা বলেছে, যেটা যেখানে যেভাবে বলেছে, অশামসি ওয়া দুহাহা, কসম সূর্যের, সূর্যের প্রখর কিরণের উত্তাপের, তারা সূর্যের কিরণ, এটাকে গবেষণা করে মহাশূন্য বিজ্ঞানীরা তারা গবেষণা করে স্বীকার করেছে। অজালনা সিরাজাও ওয়াহাজা, এমন একটা প্রদীপ, এমন একটা জ্বলন্ত সূর্য আমি সৃষ্টি করেছি, এটা তাপ, উত্তাপ, টেম্পারেচারের কোনো অভাব নাই। একদল সৌরবিজ্ঞানী গবেষণা করে স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস।